পশ্চিমবঙ্গের এক শান্ত শহর, ছোট্ট একটি পাড়া। সবাই একে অপরকে চেনে, খোঁজ খবর রাখে। এখানেই বাস করত অরিন্দম এবং মায়া। অরিন্দম একজন স্কুল শিক্ষক, ছাত্রদের কাছে সম্মানিত, শান্ত স্বভাবের, সংসারমুখী মানুষ। মায়া তরুণী, সুন্দরী, কিন্তু মনটা অস্থির। বিয়ের প্রথম বছর কেটে গেছে সুখে, কিন্তু এরপর থেকেই তার মনে অজানা এক শূন্যতা। মায়ার মনে হতে লাগল অরিন্দমের এই সাদামাটা জীবন তার জন্য যথেষ্ট নয়। বাইরে থেকে সংসার ঠিক থাকলেও ভেতরে ভেতরে সে অস্থির হয়ে পড়ল। একদিন পাড়ায় নতুন একজন ভাড়াটিয়া এলো, রাজীব। চটপটে, আত্মবিশ্বাসী, ব্যবসা করে। মায়ার চোখে রাজীবের রঙিন দুনিয়া এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করল। প্রথমে সাধারণ কথাবার্তা, ধীরে ধীরে গোপন আলাপ। অরিন্দম কিছুই বুঝতে পারল না। সে তার ছাত্র, স্কুল আর সংসার নিয়েই ব্যস্ত ছিল। মায়া তবে দিন দিন অস্থির হতে থাকল। তার মনে হতে লাগল, আমি কি আমার জীবনে ঠিক আছি, নাকি অন্যরকম কিছু চাই? পাড়ায় রাজীব আসার পর থেকে মায়ার জীবনে যেন নতুন উত্তেজনা তৈরি হল। রাজীব দেখতে স্মার্ট, কথায় মিষ্টি, আর চারপাশের দুনিয়াকে রঙিন করে দেখাতে পারে। একদিন সন্ধ্যায় মায়া বারান্দায় বসেছিল। রাজীব পাশের বারান্দা থেকে হাসিমুখে বলল, আপনার রান্নার গন্ধটা দারুণ, একদিন না খাইয়ে পার পাবেন না। মায়া হেসে উঠল। সেদিনের পর থেকে ওদের কথা বলা শুরু হল। প্রথমে সাধারণ আড্ডা, তারপর ধীরে ধীরে আরও ব্যক্তিগত আলাপ। রাজীব মায়াকে বড় শহরের স্বপ্ন দেখাতে লাগল। বলত, তুমি এত সুন্দর, অথচ এই ছোট্ট জীবনে আটকে আছো। তোমার আরও অনেক কিছু পাওয়ার অধিকার আছে। মায়ার ভিতরে দ্বন্দ্ব শুরু হল। অরিন্দমকে সে ঘৃণা করে না, কিন্তু তার জীবন খুব সাদামাটা। রাজীবের সাথে কাটানোর সময় সে এক নতুন পৃথিবী দেখতে পাচ্ছিল, যেখানে উত্তেজনা আর রং আছে। রাতে শুয়ে মায়া ভাবে, আমি কি ভুল করছি? কিন্তু এই ভাবনা অল্পক্ষণের মধ্যেই রাজীবের ফোনে মিষ্টি কথায় হারিয়ে যায়। ধীরে ধীরে মায়া বুঝতে পারছে না কোথায় যাচ্ছে তার জীবন। রাজীবের প্রভাব বাড়ছে, আরিফের সাথে মানসিক দূরত্ব বাড়ছে। চারপাশে কেউ কিছু টের পাচ্ছে না, কিন্তু এই অস্থিরতা গল্প। শরতের হাওয়া বইছে, পাড়ার আকাশে পূর্ণিমার আলো। সেদিন রাতেই মায়া রাজীবের সম্পর্কের বাগ বদলায়। রাজীব মায়াকে বলল, তুমি কি সারা জীবন এই ছোট্ট ঘরে বন্দি থাকতে চাও? তোমার স্বপ্নের জন্য কিছু করবে না? মায়া চুপ করে থাকে, তার ভেতরে তীব্র দ্বন্দ্ব। সেদিন থেকে রাজীবের কথাগুলো যেন মায়ার মনে বারবার বাজতে থাকে। সে নিজের জীবনের সঙ্গে অসন্তুষ্ট হতে থাকে। অরিন্দমকে খারাপ লাগলেও মনে হয় সে যেন মায়ার স্বাধীনতার পথে বাধা। রাজীবের আচরণও অদ্ভুত হয়ে উঠল। মাঝে মাঝে ফোনে রহস্যময় কথা বলত। আমাদের জন্য একটা উপায় আছে, কিন্তু তোমাকে সাহসী হতে হবে। মায়া জিজ্ঞেস করলে আর কিছু বলত না, শুধু রহস্যময় হাসি দিত। এরই মধ্যে অরিন্দম লক্ষ্য করল মায়ার অদ্ভুত আচরণ। প্রায়ই কোথাও বেরিয়ে যায়, ফোনে কারো সঙ্গে কথা বলে। অরিন্দমের মনে সন্দেহ জাগলেও সে কিছু বলেনি। একদিন রাতে রাজীবের কাছ থেকে মায়া একটা বার্তা পেল, আমাদের স্বপ্নের জীবন কাছে, শুধু একটি সিদ্ধান্ত চাই। বার্তার শব্দগুলো মায়ার শরীর কাঁপিয়ে দিল। শরতের সন্ধ্যা, বাতাসে পুজোর গন্ধ। পাড়ায় দুর্গাপুজোর আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। অরিন্দম বাড়ি ফিরতে দেরি করছিল। সাধারণত সময়মতো ফিরলেও কয়েকদিন ধরে তার দেরি হচ্ছিল। মায়ার মনে অদ্ভুত অস্থিরতা। রাজীব বারবার তাকে বার্তা পাঠাচ্ছে, আমাদের স্বপ্নের জীবন খুব কাছে, শুধু সাহসী হও। এদিকে অরিন্দম লক্ষ্য করছে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে গেছে। কখনো ঘরের মধ্যে অদ্ভুত শব্দ শোনা যায়। মায়া ভয় পায়, কিন্তু আবার কিছু লুকিয়েও রাখে। একদিন রাতে অরিন্দম বাইরে থেকে ফিরছিল, তখন হঠাৎ রাস্তার অন্ধকারে একটা মোটরবাইক খুব কাছে এসে তার পাশ দিয়ে চলে গেল। অরিন্দমের মনে হল যেন কেউ তাকে লক্ষ্য করছে। পাড়ার প্রতিবেশীরাও ফিসফিস করছে, অরিন্দমকে কেউ যেন অনুসরণ করছে। মায়া ভাবছে রাজীব কি সত্যিই কোনো বিপজ্জনক পরিকল্পনা করছে। তার মনে আতঙ্ক, কিন্তু রাজীবের আকর্ষণও তাকে টানছে। এক সকালে অরিন্দমকে বাড়িতে দেখা গেল না। অফিস থেকে জানালো সে গতকালই অফিসে পৌঁছায়নি। ফোন বন্ধ, কোথাও খোঁজ নেই। পাড়ায় শোরগোল শুরু হল। প্রতিবেশীরা জিজ্ঞেস করছে, অরিন্দম কোথায় গেল? মায়া বাইরে কাঁদছে, কিন্তু তার চোখে লুকানো ভয়ের ছায়া কেউ বোঝে না।
এবার পুলিশের প্রবেশ। তদন্তকারী অফিসার রুবিনা সেন ঘটনাস্থলে আসে। শান্ত, বুদ্ধিমান ও অভিজ্ঞ এই অফিসার প্রথমেই লক্ষ্য করলেন অরিন্দমের নিখোঁজ হওয়া কাকতালীয় নয়। রুবিনা মায়াকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর সঙ্গে কি কোনো সমস্যা ছিল? মায়া মাথা নেড়ে না বলল, কিন্তু চোখে অদ্ভুত অস্থিরতা ধরা পড়ল। রাজীবকে জিজ্ঞাসা করা হলে সে স্বাভাবিক থাকার চেষ্টা করল, কিন্তু রুবিনা তার ভিতরে কিছু গোপন আছে বুঝতে পারলেন। চারপাশে রহস্যের জাল ঘন হচ্ছে। কে বা কারা অরিন্দমের অন্তর্ধানের পেছনে আছে? পরিকল্পনা কতটা গভীর? রুবিনা সেন পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখলেন। অরিন্দমের নিখোঁজের ঘটনায় অদ্ভুত কিছু সূত্র মিলল। বাড়ির একটি জানালার বাইরে তাজা জুতোর ছাপ। অরিন্দমের ফোন বাড়ির ভিতরে, কিন্তু সিম কার্ড নেই। মায়ার সাম্প্রতিক ফোন কলের রেকর্ডে অপরিচিত নাম। রুবিনা মায়াকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর সঙ্গে কি কোনো ঝগড়া হতো? মায়া নীরব, তার চোখে অস্বস্তি স্পষ্ট। রুবিনা রাজীবের ওপর নজর রাখতে শুরু করলেন। রাজীব বাইরে থেকে স্বাভাবিক থাকলেও রাতের বেলা গোপনে কারোর সঙ্গে ফোনে কথা বলে। পুলিশের নজরদারিতে তার কথোপকথনের রেকর্ড থেকে ইঙ্গিত পাওয়া গেল, সবকিছু ঠিক আছে, ওকে কেউ খুঁজে পাবে না। এই কথাগুলো রহস্য আরও বাড়িয়ে দিল। রুবিনা বুঝলেন এখানে শুধু নিখোঁজ হওয়া নয়, এর পেছনে আরও গভীর ষড়যন্ত্র রয়েছে। তদন্ত এগোতে থাকল। রুবিনা গোপনে মায়ার ওপর নজর রাখলেন। মায়ার ভেতরে অপরাধবোধ ও আতঙ্ক স্পষ্ট হচ্ছিল। একদিন রুবিনা তাকে আলাদা ডেকে বললেন, মিসেস মায়া, আপনি যা করছেন সেটা আপনাকে সারা জীবন তাড়া করবে। সত্য বলুন, আমরা অরিন্দমকে হয়তো এখনও বাঁচাতে পারব। চাপের মুখে মায়া কান্নায় ভেঙে পড়ল। ধীরে ধীরে সত্য বেরিয়ে এলো। রাজীব তাকে প্রলুব্ধ করেছিল। মায়াকে বুঝিয়েছিল যে অরিন্দমকে সরিয়ে দিলে তারা একসঙ্গে সুখে থাকতে পারবে। কিন্তু পরিকল্পনা যতটা ভয়ঙ্কর মনে হচ্ছিল, তার বাস্তব চিত্র ভিন্ন। অরিন্দমকে খুন করা হয়নি, তাকে হুমকি দিয়ে অজানা জায়গায় আটকে রাখা হয়েছে। রাজীব চেয়েছিল অরিন্দমকে সরিয়ে মায়াকে নিজের দখলে নিতে এবং সম্পত্তির দখল পেতে। এই চমকপ্রদ তথ্যের পর পুলিশ রাজীবকে ধরার ফাঁদ পাতল। কয়েকদিনের মধ্যে রাজীব ধরা পড়ল এবং অরিন্দমকে উদ্ধার করা হল। রাজীবকে গ্রেপ্তার করার পর পুরো পাড়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। পুলিশ তার জবানবন্দি নিল। সব সত্য প্রকাশ পেল, কিভাবে সে মায়ার দুর্বলতাকে কাজে লাগিয়ে অরিন্দমকে সরিয়ে দিতে চেয়েছিল। তার উদ্দেশ্য ছিল অরিন্দমকে ভয় দেখিয়ে দূরে সরানো এবং মায়াকে নিজের কবজায় আনা, যাতে অরিন্দমে জমিজমা এবং সম্পত্তির দখল নিতে পারে। অরিন্দমকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেল। যদিও তিনি মানসিকভাবে বিপর্যস্ত, তবুও বেঁচে ফিরে এসে সত্য বললেন। আদালতে রাজীবের বিরুদ্ধে মামলা হল। সাক্ষ্য প্রমাণ ও পুলিশের তদন্তে রাজীব দোষী সাব্যস্ত হল এবং দীর্ঘ কারাদণ্ড পেল। মায়াও অপরাধে সরাসরি জড়িত না হলেও তার লোভ ও প্রলোভনের কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। অরিন্দম তাকে ক্ষমা করলেন, কিন্তু তাদের সম্পর্ক আগের মতো থাকল না। মায়া নিজের অপরাধবোধ নিয়ে নতুন জীবন শুরু করল। সে বুঝল, ভালোবাসা বা শান্তি কখনো প্রতারণা বা লোভ দিয়ে আসে না। গ্রামের মানুষ এই ঘটনাকে শিক্ষা হিসেবে নিল। অন্ধ আকাঙ্ক্ষা ও অসৎ সম্পর্ক শুধু ধ্বংসই ডেকে আনে। অরিন্দম স্কুলে ফিরে এসে ছাত্রদের বললেন, অসত্য ও প্রতারণা কখনো স্থায়ী হয় না। মানুষের সবচেয়ে বড় শক্তি হল সত্য আর নৈতিকতা। সেটা যেদিন হারিয়ে ফেলি, সেদিনই আমরা নিজেদের হারাই।